গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য গুরুত্ব দিচ্ছে। এই অগ্রযাত্রায় আপনার মতো দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হবে সবচেয়ে বড় সম্পদ। সমুদ্র শুধু একটি কর্মক্ষেত্র নয়, এটি সাহস, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের এক অনন্য পরীক্ষার ক্ষেত্র। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জীবনের প্রতিটি পর্যায়ে সততা, পেশাগত দক্ষতা এবং শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সমুদ্রে কাজ করা কিন্তু সহজ নয়, এটি কখনো কখনো ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনার যদি দৃঢ় মনোবল, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা বজায় থাকে, তাহলে কোনো বাধাই আপনার অগ্রযাত্রাকে থামাতে পারবে না। মনে রাখবেন, আপনারা শুধু নিজের প্রতিনিধিত্ব করছেন, আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আপনাদের আচরণ, কর্মনিষ্ঠা ও সাফল্যের মাধ্যমে বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি গড়ে উঠবে। তাই সবসময় নিজেকে একজন দায়িত্বশীল এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন। শুধু বাংলাদেশ মেরিটাইম সেক্টরের আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছিল 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা, যেখানে ডেভেলপমেন্ট অফ সিম্যান্স ট্রেনিং ফুয়েল প্রকল্পটি অনুমোদন হয়। সেই দূরদর্শী সিদ্ধান্তের ফলে আজ বাংলাদেশের নাবিকরা আন্তর্জাতিক নৌ সংস্থার সাদা তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে এবং বিশ্বজুড়ে সমুদ্রগামী জাহাজে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। মাদারীপুর এর এই নবসৃষ্ট প্রতিষ্ঠান তার ধারাবাহিক অগ্রযাত্রার এক নতুন মাইলফলক। নিজস্ব ক্যাম্পাসে দ্বিতীয় ব্যাচের এই বিদায় অনুষ্ঠান প্রমাণ করে যে দক্ষ মানব সম্পদ তৈরিতে আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। উপস্থিত শুধু বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটালাইজেশন ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব নৌবহর এখন অনেক বেশি উন্নত। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নাবিকদের দক্ষ করে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল সংখ্যা বাড়ানো নয়, বরং বিশ্বমানের নাবিক তৈরি করা। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান আন্তর্জাতিক নৌ সংস্থা কর্তৃক স্বীকৃত, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এই মান বজায় রাখতে এবং আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। প্রিয় বিদায়ী প্রশিক্ষণার্থীগণ, আজ থেকে তোমরা বিশাল কর্মজীবনে পা রাখতে যাচ্ছ। মনে রাখবে, সমুদ্রের বিশালতা যেমন রোমাঞ্চকর, তেমনি দায়িত্বও অনেক। তোমরা যখন বিদেশি পতাকাবাহী জাহাজে কাজ করবে, তখন তোমরা শুধুমাত্র কেবল নাবিক নয়, বরং বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর বা দূত। তোমাদের সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের উপর নির্ভর করবে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি এবং তোমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। আমি আশা করি তোমরা দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করো, অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।